প্রায় মোটামুটি 10 দিন পর ষষ্ঠীর ব্লগ দিচ্ছি। হ্যাঁ, অনেক কাজ ছিল, কারণ কি ষষ্ঠীর পর স্কুল খুলে গেল, অনেক ভিডিও জমেছিল। সেই সমস্ত ভিডিওগুলোকে সুন্দর করে একদম ভয়েস দেওয়া, রেডি করা, এত কিছুর মধ্যে আমি ষষ্ঠীর ব্লগটা রেডি করতে ভুলে গেছিলাম। আশেপাশে সব ভিডিও দিয়েছিলাম। এবার শোনো ষষ্ঠীর ব্লগে কী হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এটা তো শাশুড়ি দেয়, তুমি কি ছোট শাশুড়ি? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, নাইস পাঞ্জাবি, নাইস। কু কি খাচ্ছ আজকে? তার সাথে ভাজা, আর তার সাথে দেশি মুরগি, মাছ। আরে বাহ, আবার স্যালাডও আছে। হেলদি খাবার। হ্যাঁ, হাই করে দাও একবার ভিডিওতে। হাই। কুহুকে তোমরা সবাই চেনো, আর কুহু কী পরিমাণ আমাকে ভালোবাসে, মানে মেশো মামা কি বলবে ও জানে না, তো মামাই বলে হালাকি। কিন্তু ও আমি গেলে পরে যে ওর মনে যে এক্সাইটমেন্টটা থাকে, এত আনন্দ থাকে, মানে ওকে দেখলে বোঝা যায় কি সুন্দর দৌড়ে এসে গিফট দেওয়া, যেটা আমার শাশুড়ি করা কর্তব্য, কিন্তু সেটা দৌড়ে গিয়ে একদম হাত থেকে ছিনিয়ে নিয়ে ও গিফট দিবে, আমার সাথে খেতে বসবে, ওটা আলাদাই ওর মজা। তো খাওয়ার মেনুতে কী কী ছিল আমি সব কিছু বলতেছি, কিন্তু অনেক মেনু ছিল। আগের দিন থেকে আমি শুরু করছি খাওয়া, ভেজ খাওয়া, তারপরে সকালবেলা পুরি তরকারি, অনেক কিছু যারা ভিডিওতে দেখেছো। আর প্রচুর খাওয়া, মানে প্রচুর খাওয়া ছিল। জামাই ষষ্ঠী বলে কথা। মেনুতে হচ্ছে কচুরলতি, তারপর হচ্ছে আলু ভাজা, কুমড়া ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মুড়ি ঘন্ট, তার সাথে হচ্ছে ভাত। তারপরে হচ্ছে এখানে আছে স্যালাড, ডাল, ছোট মাছের চচ্চড়ি আমার ফেভারিট, দই কাতলা আমার ফেভারিট, মাছের মাথা, যেটা এটা তোমার ভাগ্যেই জুটবে, তো মাছও আছে এখানে, মাংস, গোটা রসুন আর আলু দিয়ে দুর্দান্ত লাগে, চাটনি, জল, আম খাই নিছি আগে, আর এখানটাতে হচ্ছে দই মিষ্টি। এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আর এই যে কুকু এখানটাতে খাচ্ছে, কুকু হাই করে দাও একবার ওখানটাতে, হাই। আর সবার প্রথম গরম ভাতের সাথে নিয়ে নিলাম কচুরলতি। আর কচুরলতি খেতে আমি খুব ভালোবাসি, তোমরা সকলেই জানো। বাড়িতেও কচুরলতি খুব ভালোবাসি, শিলিগুড়িতে কচুরলতি হলে পরে করি, কিন্তু ভিডিও করা হয়নি কচুরলতির কোনো। আর কচুরলতিতে ভাত খাওয়ার মজা আলাদা। তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু ওর যে ফ্লেভারটা ওটা ভালোবাসি। আর মাছের মাথা দিয়ে ডালটার উপরে লেবু চটকে দিয়ে খাওয়ার মজাই ভাই আলাদা। বাঙালি বলে কথা, মুগ ডালের সাথে লেবু না চটকালে পরে কী আর খেলাম। আর তার সাথে ছিল স্যালাড, ছিল পেঁয়াজ দিয়ে একদম মাখিয়ে খাওয়া। মানলাম মুগ ডালের সাথে পেঁয়াজটা যায় না, কিন্তু আমি সব খাই। তার সাথে একটু ভাজা নিয়ে নিলাম, আলু ভাজা ছিল, অনেক কিছু ছিল, আমার দেখলেই আগে। তারপরে ছিল মুড়ি ঘন্ট। হালাকি মুড়ি ঘন্ট, এতগুলো মুড়ি ঘন্ট আমি খেতে পারবো না, তো ওখান থেকে অর্ধেক আমি কল্পকে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেক আমি খেয়েছিলাম। তারপরে ছোটো মাছের চচ্চড়ি, এটা আমি শেয়ার করিনি, এটা আমার খুব ফেভারিট আইটেম। তো ফেভারিট জিনিস আমি শেয়ার করতে একদম পছন্দ না, কিন্তু করি বউ বলে কথা। তারপরে ছিল দই মাছ, আর দই মাছটা আমার এত ভালো লাগে, মানে দই কাতল যেটাকে বলে। আর দই মাছ খেতে আমি মানে বিশাল বলতে বিশাল ভালোবাসি আমি খেতে। তো এটাও আমি শেয়ার করিনি, আমি বললাম না তুমি তোমার মতো করে নাও, আমার থেকে আমি শেয়ার করবো না। আর দই মাছের যে গ্রেভিটা ভাই দুর্দান্ত হয়েছিল, মানে আমার তো খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার দই মাছ ভালো লাগে অবশ্যই জানাবে। আর তারপরে ছিল হচ্ছে এই মাছটা, আর এই মাছটা আমি খাইনি, এত খাবো কোথায় ভাই, খাওয়ার একটা জায়গা থাকা দরকার। তারপরে ছিল মাংস, ভাই গোটা রসুন আলু দিয়ে মাংস খাওয়ার মজা একটা আলাদা। আর দেশি মুরগি আমি খুব ভালোবাসি, তোমরা সবাই জানো। ভিডিও করতে করতে এখন মনে হচ্ছে ভাই আবার কবে আমি মাংসটা খাবো বাড়িতে গিয়ে, ভাই আমার বাড়ি হোক বা আমার শ্বশুরবাড়ি হোক, যেখানেই হোক, মানে মাংস খাওয়ার একটা মজা আলাদা। শিলিগুড়িতে সেরকমভাবে দেশি মুরগি খাই না, একটাই কারণ এখানে সোনালি বলে চালিয়ে দেয়, সোনালিটাকে ওরা দেশি বলে চালিয়ে দিবে, তো ওই জন্য একটা অপশান থাকে আমি বাড়িতে গিয়ে খাবো। তারপরে চাটনি ছিল, তারপরে ছিল মিষ্টি, ছিল দই, ছিল জামাই বলে কথা, তারপরে ছিল আইসক্রিম। এই খেয়ে আজকে ভিডিও শেষ হলো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।